তো পিএসসি ক্লার্কশিপ যেটা রয়েছে সেই এক্সামটা শেষ হয়ে গেছে। তো আমি লেট করেই ভিডিওটা বানাচ্ছি। তো আমি সবার প্রথম তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে যে এই যে পিডিএফটা আমি তোমাদেরকে বলেছিলাম পিএসসি ক্লার্কশিপের পিডিএফটা, যেটা থেকে কতগুলো কমন আসতে পারে আর এই পিডিএফটা নিলে কতটা তোমাদের কমন পড়বে কি না পুরো আমি বলেছিলাম যে এক্সামের শেষে আমি তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা বানাতে লেট হয়েছে। তো এখান থেকে কতগুলো কমন এসছে বা ওই টপিকগুলো এখানে আছে কি না সেটাই আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এই ভিডিওটাতে আমি পুরোটা ডিটেলসভাবে দেখাবো এই পিডিএফের মধ্যে টপিকগুলো কী কী আছে। প্রত্যেকটা 80+81 মতো টপিক আছে জিকের, সেই টপিকগুলো 83 আছে, ঠিক আছে। এই টপিকগুলো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে এই টপিকগুলো পড়লে তোমাদের এক্সামে কাজে আসবে কি না। তো সেটাই, তো এর আগের দিন ভিডিওতে অনেকে অনেক কিছু বলেছিল, তো আজকে সেটা আমি প্রমাণ সহকারে বলে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করছি, লেট করছি না। আরেকটা বিষয় নিয়ে কথা বলছি তোমাদেরকে আমি। দেখতে পাচ্ছ বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে একটা কোশ্চেন এসছে। ভারতের প্রথম পুরুষ ও মহিলা নিয়ে এখান থেকে একটা কোশ্চেন এসছে। তারপর এখানে দেখতে পাচ্ছ জাতীয় কংগ্রেস নিয়ে একটা কোশ্চেন ছিল, এখানে তোমরা দেখতে পারবে। আর এই কোশ্চেনগুলো কোথা থেকে এসেছে তোমরা যদি চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, সেখানে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমার দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলো, ঠিক আছে। তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। প্লাস আমি তোমাদের দেখাচ্ছি বিভিন্ন হ্রদ এবং বাঁধ থেকেও কোশ্চেন এসেছিলো, গুরুত্বপূর্ণ দিবস থেকে এসেছে। আর এদিকে তোমরা দেখতে পাবে অনেকগুলো, এখানে যতগুলো আছে দেখতে গেলে এখানে আমি অতটা খুঁজিনি, এখানে অনেকগুলো কোশ্চেন এখান থেকে চলে এসছে। তো অলরেডি এখানে যেরকমভাবে টপিকগুলো সাজানো আছে কোশ্চেনের, প্রতিটা টপিক থেকেই কম বেশি কোশ্চেন আছে এখানে, আমি যতটুকু মনে করছি। কারণ এখানে 80+ এখান থেকে টপিক আছে, মানে তুমি ভাবতে পারছো না মানে এখানে কী থাকতে পারে। তো যাই হোক, সেটাই আমি ডিটেলসে আজকে বলবো এই ভিডিওটাতে, কী কী টপিক দেওয়া রয়েছে আর কীভাবে কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করেছো। তোমরা আশা করি সবাই জানো, যারা এক্সামটা দিয়েছো তোমরা সবাই জানবে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো এসেছে। তো আমি তোমাদের টপিকগুলো একটা একটা করে বলছি। ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা একটু দেখবে ভিডিওটা ভালো করে। গুরুত্বপূর্ণ সীমারেখা থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ লোকনৃত্য, আমি তোমাদেরকে বলছি কিন্তু এখানে কী কী টপিকগুলো আছে, ঠিক আছে। তোমরা হয়তো এর আগে অনেকেই দেখো এই টপিকগুলো কী কী আছে, তো টপিকগুলো আমি দেখাচ্ছি। গুরুত্বপূর্ণ সীমারেখা, গুরুত্বপূর্ণ লোকনৃত্য, নদীর তীরবর্তী শহর, পশ্চিমবঙ্গের ভূগোল, বিভিন্ন নদী ও বাঁধ, হ্যাঁ। তারপর এখানে দেওয়া রয়েছে জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ আলাদা করে, ঠিক আছে। অন্য নামে পরিচিত ব্যক্তি, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, বৌদ্ধ ও জৈন ধর্ম নিয়ে আলাদা করে, বিভিন্ন ঝড় ও তাদের নামকরণ, বিভিন্ন বিপ্লব, বিভিন্ন নথি, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের রাজধানী, ভারতের বিভিন্ন উদ্যান ও অভয়ারণ্য, বিভিন্ন সদর দপ্তর, ভারতের প্রথম পুরুষ ও মহিলা, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ, খেলার সঙ্গে জড়িত বিভিন্ন পুরস্কার, বিভিন্ন একক সমূহ, আবিষ্কার ও আবিষ্কারক বিভিন্ন জিনিসের, ঠিক আছে। বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম, ভারতের জাতীয় কংগ্রেস নিয়ে আলাদা করে দেওয়া রয়েছে, সৌরজগৎ, বিভিন্ন স্থানের উপনাম। আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে ইন্ডিকেট করে রাখা হয়েছে, মানে যেগুলো সাজেশন কোশ্চেন প্লাস এক্সট্রা যেগুলো দরকার সেগুলোও রয়েছে। বিভিন্ন রাজবংশ, ভূগোলের বিভিন্ন প্রশ্ন, এগুলো এক্সট্রা করে দেওয়া আছে। প্লাস এখানে দেখতে পাচ্ছ তোমরা ভারতের নদী, বিভিন্ন হ্রদ ও বাঁধ, গুরুত্বপূর্ণ দিবস, সংবিধানের বিভিন্ন প্রশ্ন, সংবিধানের বিভিন্ন ধারা, জীবন বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন, এখানে আলাদা করে কোশ্চেনও কিছু দেওয়া রয়েছে। ইতিহাসের বিভিন্ন যুদ্ধ ও সন্ধি, ভারতের আক্রমণকারী বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ঐতিহাসিক সাম্রাজ্য, বিভিন্ন বই ও তার রচয়িতা, পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, মোগল সাম্রাজ্য, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প। এই পশ্চিমবঙ্গ প্রকল্প থেকে কিন্তু অনেক কোশ্চেন ডাব্লিউপিতে আসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এক্সামগুলোতে, পিএসসি এক্সাম এগুলো খুব দেখা যায়। বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ঠিক আছে, সমাধিস্থল, ঠিক আছে। তারপর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন স্মৃতিসৌধ, বিভিন্ন সাহিত্যের ছদ্মনাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা, কলকাতা পুলিশ সংক্রান্ত কলকাতা পুলিশ যারা দিতে চাইছ তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কলকাতা পুলিশ সংক্রান্ত এখানে এক্সট্রা করে দেওয়া রয়েছে। বিভিন্ন বিষয়ের জনক, তারপর এখানে রয়েছে
ভারতীয় রেল সংক্রান্ত প্রশ্ন। তারপর বিভিন্ন এখানে রয়েছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন সংস্থা, পুরুষ ও স্টেডিয়াম, খেলার সঙ্গে জড়িত ব্যক্তি, ভিক্টোরিয়া সংক্রান্ত জাতীয় রেচন, চলন গমন শব্দ, এগুলো রয়েছে। ঠিক আছে, আলাদা করে সায়েন্সের পার্টটাও এখানে দেয়া রয়েছে। প্লাস এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া আলাদা করে সায়েন্সের পার্টটা দেওয়া রয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, ভারতীয় সংবিধানের সংশোধনী, ভারতীয় সংবিধানের উৎস, মৌলিক কর্তব্য আলাদা করে, মৌলিক অধিকার, মানে প্রত্যেকটা জিনিস তোমরা যেটা পাবে পলিটিক্স, সেটাও তোমরা এখানে পার্ট পার্ট করে দেওয়া রয়েছে। তারপরে এখানে ভারতের অর্থনীতি, জীবজগত ও মানবদেহ, জীববিদ্যার বিভিন্ন আবিষ্কারক, ধাতু সংকর, নিউটন সূত্র, আলাদা করে সূত্রগুলো যেগুলো আছে সেগুলো বড় এক্সামের জন্য এগুলো কাজে দেবে। তারপরে এখানে মৌল সংকেত ও রাসায়নিক নাম, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলি কী কী আছে সেগুলো, পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা, মানে প্রত্যেকটা জিনিসই এখানে টপিক ওয়াইজ ছোটো ছোটো করে পার্ট পার্ট করে সাজানো আছে, যাতে খুঁজতে অসুবিধা না হয়। এই টপিকগুলো যে কোনো এক্সামের আগে যখন পড়তে যাবে তোমাদের খুঁজতে হবে যে কী কী টপিক পড়বো, কোথা থেকে মানে কোনোটা ছুটে না যায়, এরকম একটা ব্যাপার যে এগুলো ছেড়ে না যায়। তো সেই কারণে এই পিডিএফটা পড়লে তোমাদের টোটাল এখানে টপিকগুলো পড়লেই জিকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই টপিকগুলো মাস্ট, এই টপিকগুলো সব জায়গায় এইভাবে মানে পাওয়া যায় না, আর এখানে এমনভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ। তারপর এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ নবগঠিত জেলা, ভারতের রাজ্য ও রাজধানী, জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, জনসংখ্যা গণনা, রবি শস্য, খারিফ শস্য, আলাদা আলাদা করে কোশ্চেন যেগুলো থাকে, বিভিন্ন বিদ্রোহ, সভা সমিতি ও তার প্রতিষ্ঠাতা, ভারতের স্বাধীনতা সংগ্রাম, নদী কেন্দ্রিক সভ্যতাগুলো কী কী রয়েছে, গুরুত্বপূর্ণ পত্রিকা, বিভিন্ন গভর্নর জেনারেল থেকে একটা কোশ্চেন এসছে পিএসসিতে এখান থেকে। ঠিক আছে, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উক্তি, ভারতের জাতীয় পতাকা, বিভিন্ন স্মৃতিসৌধ ও সুলতানি সাম্রাজ্য নিয়ে আলাদা করে দেওয়া রয়েছে। প্লাস এখানে বিজ্ঞানের বিবিধ প্রশ্ন এবং কম্পিউটার নিয়েও আলাদা করে দেওয়া রয়েছে। এবার চলে আসছি অঙ্কের জন্য। অঙ্ক দেখতেই পাচ্ছ আমি আলাদা করে কী বলবো, প্রফিট, এভারেজ, মিক্সার, ঠিক আছে, সব কিছু আছে, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স থেকে শুরু করে যতগুলো টপিক প্রয়োজন অঙ্কের সবগুলোই এখানে দেওয়া রয়েছে। তো আমি নেক্সট চলে আসছি রিজনিংয়ে তোমরা সব কিছুই জানো কোনগুলো আছে। তো এইভাবে পুরো একটা টপিক এখানে 83 টপিক জিকের রয়েছে। ঠিক আছে, এই যেগুলো জিকে, সব এগুলো জিকে টপিক রয়েছে, প্লাস এখানে এক্সট্রা করে ম্যাথ এবং রিজনিং দেওয়া রয়েছে। তো এইভাবেই কোশ্চেনগুলো তোমরা এখানে পাবে, প্রত্যেকটা কোশ্চেন ওয়ান লাইনার করে। ঠিক আছে, তো চাইলে তোমরা পিডিএফটা পারচেস করতে পারো, কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারবে। যারা এক্সাম দিয়েছো পিএসসি এক্সামের মধ্যে কীভাবে আছে তোমরা জানো। আর প্রতিটা কিন্তু এইভাবে মনে করো এখানে দেওয়া হচ্ছে অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসগুলো যেগুলো রয়েছে 11 নাম্বার, সব দেশের মুদ্রাও মনে রাখার কৌশলগুলো আলাদা করে তোমরা এখান থেকে পেয়ে যাবে। কীভাবে মনে রাখবে কি মুদ্রার নামগুলো এভাবে দেওয়া রয়েছে, অনেক এখানে সাজানো গোছানো দিয়েভাবে দেওয়া রয়েছে। তো এখানে মুদ্রার নাম হয়ে গেল। নেক্সট যদি আমরা চলে যাই, এখানে পাবে ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। তো এখান থেকে যা আছে সব ন্যাশনাল পার্ক যা আছে সব এখান থেকে তোমরা পরপর সাজানো রয়েছে। এইভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে এক কথায় লেখা রয়েছে। তো পিডিএফটা কতটা তোমাদের কমন পাবে না কি আমি জানি না, তোমাদেরকে জাস্ট বললাম যে এই টপিকগুলো যেগুলো বলেছি এই টপিক থেকে কোশ্চেন এসেছে পিএসসিতে, আর এগুলোই অলরেডি এখানে দেওয়া রয়েছে সবগুলো। তো তোমরা যদি পিডিএফটা পারচেস করতে চাও তো তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক আছে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এখান থেকে তোমরা পারচেস করতে পারবে বা আমি এখান থেকে লিঙ্ক দিয়ে দেবো। তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারো লিঙ্কে গিয়ে, বা আমাদের কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, পিন করা আছে, সেখান থেকে সেই লিঙ্কে গিয়ে পেমেন্ট করতে পারো। যদি করতে অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো সমস্যা হলে তোমরা জানতে পারবে। তো অনেকেই অনেকভাবে কথা বলেছিলে যে পিডিএফটা কী হবে। তো দেখো আমি অথেন্টিক ইনফরমেশান ছাড়া আর অথেন্টিক জিনিসপত্র ছাড়া আমি কখনোই কাউকে শেয়ার করি না যে তোমরা এগুলো পারচেস করো, যেগুলো কাজের সেগুলোই দেবো। আর দেখতে পারলে অলরেডি পিএসসির জন্য আমি এটা বলেছি কাজে দেবে, ডাব্লিউবিপির জন্য কাজে দেবে, প্লাস বিশেষ করে সামনে এনটিপিসি রয়েছে রেলওয়ের জন্য, এটা বেস্ট একটা বুক হতে চলেছে। কারণ এখানে সায়েন্স পার্টটা অনেক ডিটেলসভাবে দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে বললাম এর আগে সায়েন্স পার্টটা অনেক ছোটো ছোটো পার্ট করে দেওয়া রয়েছিল এখানে। ঠিক আছে, তো সায়েন্স পার্টটা যেরকমভাবে দেওয়া রয়েছে
প্লাস এখানে ম্যাথ রিজনিং আছে, যে একদম এনটিপিসি সিলেবাস অনুযায়ী এই পিডিএফটা বেস্ট হবে। তো ডাব্লিউবিপির জন্য বেস্ট হবে, যেহেতু ইংলিশটা নেই, তোমরা ইংলিশটা অন্য জায়গা থেকে করবে। ডাব্লিউবিপি, কেপি যে কোনো এক্সামের জন্য এটা বেস্ট একটা পিডিএফ হতে চলেছে। তো তোমরা দেরি করো না, এই পিডিএফটা পারচেস করে তোমরা পড়তে থাকো, পড়া শুরু করে দাও। যারা নিয়েছে তারা অনেকেই কমন পেয়েছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কোনো সমস্যা হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। আর চলো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো বাই।